দুইটা নাতিকে ডাকলে আমার হাসান হোসেন কই, আমার হাসান হোসেন কই। দুই ভাই দৌড়ে দৌড়ে চলে আসলো, নানার দোকানে ঢুকে গেল। বলে নানা গো কি বলছেন বলো। বলে নানা আজকে যা বলবেন আমরা তাই করব। আমার নবী মিচকে মিচকে হেসে বলে নাতি রে আমার হাসান হোসেন আজ আমার মনটা একটু খুশ করা লাগবে, মনটা ফিরে আছে। বলে হুজুর বলে কি করা লাগবে। আমার নবীজি বলছে হাসান হোসেনকে তোরা দুই ভাই একটু কুস্তি লড়াই কর। আমরা নানা নাতির একটু মজা করিনি বাবা। তো বলছে তোরা দুই ভাই একটু কুস্তি লড় দেখি কে জয় পরাজয় হয়। দুই ভাই একটু লড়াই কর। এ বাবা হেলাল বলছে আপনারা শুনছেন আর নবী দেখছেন আর দুই ভাই লড়ছেন, কি মজার কথা। শ্রোতা কেমন আর লড়াই বা কেমন, কত দাম বলে। পৃথিবীর বুকে যিনি দেখছেন তার মতো মানুষ আর নাই, তিনি নবী মুস্তাফা। আর যারা লড়াই করবেন তারা হাসান হয়ে, যাদের মতো পৃথিবীতে আর কেমন নাতি নেই। সুবহানাল্লাহ। দুই নাতি লড়াই করবেন। বলে নানা গো দর্শক না হলে যেমন খেলা জমে না, দর্শক না হলে যেমন জালসা জমে না, তা আমরা যে লড়াই করবো তা কে দেখবে গো নানা। বলে নাতি রে আমি যদি নবী দেখি দুনিয়ার দেখা হবে রে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি নবী যদি দেখি সারা জগতের দেখা হয়ে যাবে রে নাতি। আর কে দেখবে? বলে তোর মা হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দেখবে সারা জগতের মা বোন দেখা হবে রে। আর তোর বাবা আল্লাহর ওলি হযরত আলী যদি দেখে সারা জগতে ওলিদের দেখা হইবে রে। একটু বুঝবেন, বাড়ির একটা মালিক, বাড়ির একটা মালিক যদি দুইটা খায়ালে তো সবারই খাওয়া হলো, কথাই বলে না এইরকম। ঠিক আছে, লড়াই চালু হয়ে গেল। দুই ভাই ছোট ছোট ছেলে লড়ছে, কুস্তি লড়ছে। কেউই জয় পরাজয় হয় না, হার জিত হয় না, চলে যায় চলে যায়, লড়ে চলে যায়। বেশ কিছুক্ষণ হওয়ার পরে আবার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট নাতি হোসাইনকে বলছে, হোসাইন কি বলে, বড় নাতি হাসানকে বলছে, হাসান আরে কেমন করে লড়াই করছিস, দে হোসাইনকে পাছড়া দে। খাতরে জান্নাত বলছে আব্বু এটা কি এমন লড়াই হইল? বলে কেন? বলে আমার বড় বেটাটাকে সাহস দিচ্ছেন ছোটটাকে তলে ফেলাবার লেগে। তো বড় ছেলেটা যদি ছোট ছেলেকে তলে ফেলে দেয় তো খেলা জমিল। বড়টাকে তলে ফেলে তো সবাই বলবে যে এটা স্বাভাবিক, কি বলে? বড় বলবেন ছোটটাকে যে বড়টাকে পাছড়া দে, আর যদি দিতে পারে তবে না খেলা জমবে। কিন্তু নবী বলেন খাদরে জান্নাত এই বেরি ফাতেমা আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তা তোমরা শোনো না। একজনের দিক থেকে কয়জন বলবো রে মা? ফাতেমা বাবা যা বাবা, আমি মুখ বন্ধ করে বসে আছি, কোন বেটার দিক থেকে হাহু করিনি। আমার স্বামী হযরত আলী সেও তো কোন দিক থেকে পাল্লা নেয়নি, সাহস কাউকে জোগায়নি। কিন্তু নবী কেন এমন কথা বললো? বলে আব্বা গো আমরা স্বামী স্ত্রী চুপ করে বসে আছে, কোন বেটার দিক থেকে কিছু বলে নাই। আবার নবী মুস্তাফা বলে এই বেবি ফাতেমা তুমি না বললে কি হবে? একজনের দিক থেকে কয়জন লাগবে রে মা? আমি কেন লেগেছি জানো? তোমার ছোট বেটার দিক থেকে জিবরাইল ফেরেশতা লেগেছে। সুবহানাল্লাহ। তোমার ছোট বেটার দিক থেকে জিবরাইল ফেরেশতা লেগেছে।
আমি দেখলাম যে একটার দিক থেকে দুইজন না লেগে ফেরেশতার সর্দার জিবরাইল আলাইহিস সালাম যখন আমার হোসাইনের দিক থেকে সাহস যোগাচ্ছে, আমি তখন বড়টা দিক থেকে হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেলেন যে বাল্যকালে বাচ্চাকালে যাদের কুস্তি লড়াই আল্লাহ পাক দেখে, আল্লাহর ফারিস্তারা দেখে, জিবরিল যাকে সাপোর্ট করেছে আমরা কেন সাপোর্ট করব না? বেরাদারে ইসলাম সাহাবায়ে কেরাম আমরা কেন মোহাম্মত করব না? এই হলো আমার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই বাবা, আমার মায়েরা বোনেরা হাজার বার শুনেছেন বাবা, আমার হাসান হোসাইনকে আমার মা বোনেরা সোনামণিরা কান দিয়ে শোনেন। এই দুনিয়াতে যারা জান্নাতের জামা পায়জামা পেয়েছিল রে, বলতেই হয় বাবা, বাবা রে এবার রোজা কবে হবে জানেন? এবার বাংলা রোজা হবে 27 তারিখে তারাবি চালু, 28 তারিখে রোজা চালু হয়ে যাবে ফাল্গুন মাসের বাবা। আমার মা বোনেরা এরকমই একবার বাবা মাহে রমজান বিদায় হয়েছে, ঈদের চাঁদ দেখা গেছে, ঈদের চাঁদ উঠেছে। তো ঈদের চাঁদ উঠেছে বাবা, দুই ভাই ছোট ছোট ছেলে মায়ের কাছে একটা আবদার করেছিল বাবা। কি আবদার? বলে মা, মা গো কালকে ঈদের নামাজ হবে মা, দুনিয়াতে হইচই মেতে গেছে মা, ঈদের চাঁদ, ঈদ মানে খুশি, একটা কি নতুন জামা পায়জামা আমাদের হবে না গো মা? জামা পায়জামা হবে না, ঈদের দিনকে নতুন জামা পায়জামা পাবো না। খাতুনে জান্নাত বলেছিল বেটা রে আমি তোদের গর্ভধারিণী মা, আমি ওয়াদা করলাম, কথা দিলাম বেটা তোদেরও জামা পায়জামা নতুন হবে। ছেলেরা বলে মা এটা কি করে সম্ভব হবে মা, এখনো কাপড় কাটা হলো না, এখনো কাপড় কেনা হলো না, এখনো তো কাটা হলো না, দর্জির কাছে গেল না, কিভাবে দর্জিতে জামা কাপড় বানায় দেবে মা? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলে বেটা এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, তোমাদের দর্জি হইল আলাদা। আল্লাহর উপর কত ভরসা, তোমাদের দর্জি হবে আলাদা। মা যেমন বলে দেওয়া দোনো ছেলে বাচ্চা বাচ্চা ছেলে আপন ঘরে চলে গেল, যে ছোট ভাই রে নবীর বেটি জীবনে মিথ্যা কথা বলে না, নবীর বেটি বেটা থেকে কোনোদিন ধোঁকা দেবে না, কথা নিশ্চয় আমার মা দিয়েছে, ব্যবস্থা আমার মা করবে। বেটারা গেল আবর ঘরে, মা সারা রাত্রি ধরে বাবা সেজদায় পড়ে আল্লাহর কাছে জানে কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, আমি তোমার নবীর পিয়ারি বেটি হযরত ফাতেমা জীবনে কোনদিন একাত্তর নামাজকে কাজা করিনি গো আল্লাহ, স্বামীর সাথে জীবনে বেয়াদবি করিনি গো মাওলা, গ্রামের মহিলাদের সঙ্গে জীবনে ঝগড়া করিনি গো আল্লাহ, রব্বুল আলামিন জীবনের সুখে দুঃখে কোনদিন কিছু চাইনি গো আল্লাহ। আমার কচি কাঁচা দুইটা শিশু সন্তান কালকে ঈদের নামাজ হবে আল্লাহ, আমার কাছে তারা আবেদন নিবেদন দরখাস্ত করেছে, আল্লাহ গো আমি তোমার উপর ভরসা করে কথা দিয়ে দিয়েছে, আল্লাহ তোমার উপর ভরসা করে আমার লালের আগে কথা দিয়েছি, কালকে যদি জামা পায়জামা দিতে না পারি আমি ফাতেমা মিথ্যাবাদী হয়ে যাব আল্লাহ। এই ফাতেমা দোয়া তুমি কবুল করো। আমার মা বোনেরা রে নিশিরাতে আল্লাহর কাছে কাঁদো, দুই ফোঁটা চোখের পানি ফেলায় মা, তোর দোয়া আল্লাহ কবুল করে নিবে রে মা। আমার বোনেরা কাঁদনে জানা সারা ধরে বাবা যায় না মাঝে কান্নাকাটি করছে, আমার আল্লাহ দোয়াখানা কবুল করে নিয়েছে বাবা। এবার রাত গেল সকাল হলো, ফাতেমার দরজাতে জানে কেডা এসে হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে।
দরওয়াজা খটখটাচ্ছে। খাতুনে জান্নাত বলে কে আছো ভাই, কে আছো বাবা, কারে চাই কি যেন দরজায় এত সকাল বেলাতে আওয়াজ দিল কে আছো, উত্তর দিল আমি হইলা ইমাম হাসান হোসাইন রাদি আল্লাহ তাআলা আনহুমার দরজি। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আহা, আমি হইলাম হাসান হোসাইনের দরজি। যেমনি বলেছে বাবা, মার বসতে বাকি নেই, আল্লাহ বুঝি দোয়াখানা কবুল করেছে। হাসান হোসেনের দর্জি, আর মানে দর্জির কাছে কি পাওয়া যায়, কাপড় পাওয়া যায়। বাবা একটা কাপড়ের প্যাকেট দিয়ে চলে গেল, ব্যাগ দিয়ে চলে গেল, ভিতরে নিয়ে গেলেন। প্যাকেটটা খুলে দেখে মা আল্লাহর হাজার শুকরিয়া সেজদা আদায় করলো। আল্লাহ গো তুমি আমার দোয়াখানা কবুল করেছো মাওলা, এই তো আমার লালেদের জন্য জামা পায়জামা পাঠিয়ে দিয়েছো। এবার তোর বেটাকে ডাকলো, কই আমার হাসান হোসেন কই, এই বেটা হাসান হোসেন কোথায় আছে বেটা, কোথায় আছে আমার লালেরা, হাসান হোসেন আয়, তোদের কথা দিয়েছিলাম বাবা তোরা আজ। তোর বেটা এসে হাজির হয়ে গেল, জামা পায়জামা সামনে রেখে দিল। বেটা এলেই তোরা জামা পায়জামা পরেলে, মা কথা দিয়েছিল ওয়াদা পালন করেছে বাবা। কোথায় পেলাম কি করলাম এটা তোদের জানার প্রয়োজন নাই, তোদের কাজ হলো জামা পায়জামা পাওয়া। বাবারা আমার মা বোনেরা এবার কাপড়টা নিয়েছে। জামিল মুজাদ্দিদ কিতাবের মধ্যে লিখেছে যে জামা পায়জামাটা আল্লাহ পাঠিয়েছে, এইটা হলো বাবা কাফনের মতো সাদা ধবধবে, সাদা কাপড়ের মতো জামা পায়জামা চলে এসেছে। এ বাবা দোনো ভাই লাড়ালাড়ি করছে, দেখা দেখি করছে। আর এক দিক দিয়ে আমাদের দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন। আল্লাহ গো আমার নাতি দুটাকে না নিয়ে আমি নামাজ পড়তে যাবে না গো আল্লাহ, আমার বাবা দুর্ভাগ্যের অবস্থা জীবন কাটা, তাদের বাড়িতে মিষ্টান্ন খাবার হলো কি না, আজকে একটু মিষ্টি মুখ হলো কি হলো না, আমার হাসান হোসেনের গোসল হলো কি হলো না, আমি না দেখে নামাজ পড়তে যাব না। এসে হাজির হয়ে গেছে, আসার পরে ওই অবস্থা দেখছে। আমার হাসান হোসেন নতুন জামা কাপড় গুলাকে লাড়ছে, দেখছে বাবা কিন্তু পড়ছে না। আবার নবী বলে নাতিরা রে টাইম হয়ে আসছে রে, কিছু নামাজ আছে কাজা হয়ে গেলে আদায় হয় না রে, ঈদ বকরাইদে নামাজ কাজা হলে আর আদায় হবে না বাবা, জুম্মার নামাজ ছুটে গেলে জুম্মা হবে না। ও ভাইরা ছুটে গেলে আর হবে না, তাই তাড়াতাড়ি করে তোমরা জামা পায়জামা পরে নাও। এতক্ষণ পড়ছো না কেন? বলে না না গো জামা পায়জামাটা খুবই ভালো, দেখতে বড় সুন্দর, কিন্তু আমরা পড়ছি না কেন? এই জন্য পড়ছি না, এই কালার খানা আমাদের পছন্দ না, এই সাদা কালারটা আমার পছন্দ না। আচ্ছা আচ্ছা তাহলে বেটা কোন কালার নিবি? এটা তোর মাকে আগে বলিসনি? বলে না আমরা বলি নাই, কিন্তু এখন এই কালার করা যাবে কি করে, আর ঈদের জামা দিবা ধরা যাবে কি করে? মাও চিন্তা করছে, বাবা চিন্তা করছে। আবার নবী বলেন এই বেড়ে খাদরে জানলাম আমি নবী যেখান করে চলে এসেছে মা টেনশনের আর চিন্তা নাই, জোরে বলো সুবহানাল্লাহ। আমি যখন নবী তোমার বাড়ি চলে এসেছে আর কোনো পেরেশান নাই রে মা, এরও তাড়াতাড়ি পানি নিয়ে আসো, এরও পানি নিয়ে আসো। এরও পানি এনে দিল বাবা আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদে একটু পানি নিয়ে একটা জামা পায়জামাতে জামা ছিটিয়ে দিয়েছে বাবা, ওমনে জানে সবুজ হইয়া গেল। কারণ বড় বেটা বলেছিল আমি সবুজ কালার নেব, আর আমার হোসেন বলেছিল আমি লাল কালার নেব।
আবার একটু পানি বাবা আর একটা জামা পায়জামাতে যে ছিটিয়ে দেওয়া সাথে সাথে জানে লালে লাল হয়ে গেল, রক্তের বরণ হয়ে গেল। বাবা গো এটা কেন হলো, কেনই বা তাদের মুখ দিয়ে আল্লাহ সবুজ আর লালের কথা বললো, এটা জানতে আপনাদের বাকি নাই। এবার হাসার বাবা 20 পারে সবুজ হয়ে যাবে, আর হোসেন কারবালাতে রক্তে লালে লাল হয়ে যাবে। আমার বাবা না এবার যখন কালার হয়ে গেল আর তো কিছু বলার না। এবার একটা আমার হাসান হোসেন 2 জামা পায়জামা জান্নাতি জামা পায়জামা পরে নিয়েছে। আমার নবী জিজ্ঞাসা করে ফাতেমা গো আমার মা একবার বলো মা এই জামা পায়জামা তুমি কোথায় পেলে মা, এত চমৎকার সুন্দর জামা পায়জামা কোথায় পেলে? বলে আব্বা গো আমার হাসান হোসেনের দর্জি দিয়ে গেছে। নবী বলে এই বেবি জামা পায়জামা দর্জি দিয়ে গেছে, কিন্তু দর্জিটা কে ছিল চিনো? বলে তা তো চিনতে পারি নাই। নবী বলে মা ওইটা ছিল জিবরাইল ফেরেশতা। জান্নাতের জামা পায়জামা আল্লাহ দিয়ে গেছে। আমার মায়েরা গো আমরা ছেলেদের জন্য দোয়া করে আল্লাহর কাছ থেকে কি জামা পায়জামা চেয়ে নিতে পারবো মা? পারবো না। তাহলে মা ফাতেমা হলো আলাদা, আপনারা হলেন আলাদা। এবারে জামা পায়জামা পরিয়ে দিয়া মা সুন্দর করে শর্মা দেয়া তরমা খায়া নানুর সাথে ঈদের মাঠে নামাজ পড়ার জন্য পাঠিয়ে দিচ্ছে। আবার নবী দেখলো এরা হলো জান্নাতে নওজোয়ানদের বাদশা, জান্নাতে নওজোয়ানদের বাদশা। আর জান্নাতের পোশাক দরিয়াতে তারা পেয়ে গেল। পৃথিবীর বুকে এমন কোনো জাতি নাই না 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 এবারে করে জান্নাতে জামা পায়জামা পেয়েছে আমার জানা নেই। এবার যখন জামা পায়জামা হয়ে গেছে পরা, আবার নবী দেখলো না না আজ তারাকে হাতিয়ে নিয়ে যাব না, তারাকে বাবা ঘাড়ে তুলে নিয়েছে। এবার হাসান গেলেন ডান ঘাড়ে আর আমার হোসাইন গেলেন বাম ঘাড়ে নিয়ে ঈদের জামা তৈরি অপেক্ষা করছে। এবার না গেলে নামাজ হবে না, নবী না গেলে জামা চালু হবে না। আমার দয়া নবী দোলনা দেখে ডাক দিয়ে গাড়ি করে নিয়ে যাচ্ছে বাবা ঈদগাহের মাঠে।